মা বাবা সেই ভিডিওটা শুধু করেই যাবে। প্রথমে কড়ায় তেল গরম করা হচ্ছে। এবার এই গরম তেলে সুন্দর করে আলুগুলো ভেজে নেওয়া হবে। বন্ধুরা, এবার আলুগুলো ভাজা হচ্ছে। যতক্ষণ না লাল লাল কালার আসবে ততক্ষণ আলুগুলো ভাজতে হবে। মাংসের জন্য আলুগুলো ভেজে নেওয়া। এবার আলুগুলো আস্তে আস্তে ভাজা কমপ্লিটের পথে, লাল লাল কালার আসছে আলুতে। এবার আলুগুলো আমরা নিয়ে তুলে একটি পাত্রে রেখে দেব। হ্যাঁ, বন্ধুরা, আমরা কেমন লোকেশানে বসে রান্না করছি দেখুন। এটা আমার সামনে আমাদের পুকুর আছে। এরকম একটা লোকেশানে বসে আমরা আজকে রান্না করছি। হ্যাঁ, 2 লাখ টাকা ঢুকেছে তো আমার। কড়াইতে তেল দিয়ে এলাচ, ফোড়ন এবং কিছু শুকনো লঙ্কা কেটে দিয়ে তারপরে আদা, রসুন সমস্ত কিছু মশলা দিয়ে খুব সুন্দর একটা জায়গা তৈরি করা হচ্ছে। সমস্ত কিছু আইটেম পাশে আছে বন্ধুরা। যেমন বাড়ির কাজ চলছে, সামনে পুকুর। এরকম একটা লোকেশানে বসে আমরা আজকে মাংস রান্না করা হচ্ছে। সানরাইজ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার টমেটোগুলো দেওয়া হচ্ছে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হচ্ছে। এরপরে মাংস দেওয়া হবে। অল্প করে জল দিয়ে দেওয়া হচ্ছে। This menu is very new menu, new chicken menu, and different making food. ভাজা করা চলছে বন্ধুরা। এবার মশলা ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আস্তে আস্তে ওর উপরে মাংসটা দিয়ে দেওয়া হলো। মাংসটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। This is very latest menu. This is very latest chicken menu and different menu. আপনারা যদি এই ডিফারেন্ট স্টাইলে চিকেন রান্না করতে পারেন তাহলে কিন্তু
অবশ্যই খেতে ভালো লাগবে। দিস ইজ ভেরি লেটেস্ট অ্যান্ড ডিফারেন্ট মেনু। সবার ইনভাইট থাকলো বন্ধুরা কষা কষা মাংস খাওয়ার জন্য। বন্ধুরা মাংসটা কষা হচ্ছে, যতক্ষণ না মাংসের যে জলটা বেরিয়েছে সেটা শুকনো হয় ততক্ষণ মাংসটা কষা চলবে। একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা, আপনারা হয়তো ওই গন্ধটা নিতে পারবেন না, মুগ্ধ হয়ে যাবেন। জিভে জল আসার মতো একটি গন্ধ বেরোচ্ছে। কষা মাংসের টুকরোটা তুলে দিল। উফ, কষা মাংস মানে সুধা। কষা মাংস খাওয়ার একটা স্বাদই আলাদা। দেখি কেমন হয়েছে টেস্টটা। কষা মাংস মানে সুধা, আহ অপূর্ব। ভেজে রাখা হয়েছিল ওই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার মেয়ে